বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে তৃতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। দেখো তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। তো এই অধ্যায়ের মধ্যে তোমরা এর মধ্যে যাও ৭৫ পৃষ্ঠার মধ্যে যাও। ৭৫ পৃষ্ঠার মধ্যে এই যে অনুশীলনী আছে, অনুশীলনী যে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, তারপরে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো একে একে প্রত্যেকটার উত্তর দিয়ে দিব। প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো একের মধ্যে বলা আছে কোন সূরাটি আল কোরআনের সর্বশেষ সূরা? সূরা আন-নাস। তারপরে ২ নম্বরে বলা আছে এই যে সূরা আল ফাতিহার নৈতিক শিক্ষা হলো এখানে দেখো আল্লাহ তাআলা সকল সৃষ্টির মালিক। তারপরে ২ নম্বরে এই যে ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্য করা। ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্য করা। তার মানে এখানে উত্তর হবে রোমান সংখ্যা ১, ২। এই যে দেখো নিচের কোনটি সঠিক এবং এখানে উত্তর হবে রোমান সংখ্যা ১ ও ২। এই ২ টাই, এই যে প্রথম এই ২ টাই সঠিক। ওকে? এরপরে এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে বইয়ের নিচের দিকে দেখো। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে উদ্দীপকের মধ্যে কি বলা আছে দেখো, সাবিহা ও মালিহা ২ বান্ধবী। সাবিহা মাগরিবের সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে উম হ যে আইন এর উচ্চারণ সঠিকভাবে করেনি। তারপরে দেখো অপরদিকে মালিহা প্রতিদিন সকালে সুললিত কণ্ঠে কোরআনের সূরা নাস, ফালাক ও হুমাজা তেলাওয়াত করে। তেলাওয়াতের নিয়ম অনুযায়ী হওয়ায় তার মাদ্রাসার শিক্ষক বাবা খুশি হয়ে তাকে একটি কলম উপহার দেন। তারপরে দেখো এইটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের ৩ নম্বর এবং ৪ নম্বর উত্তর করতে হবে। তো তোমরা তোমাদের বইয়ের ৭৬ পৃষ্ঠার মধ্যে যাও। এখানে কি বলা আছে দেখো, এই যে ৩ নম্বরে বলা আছে সাবিহা তিলাওয়াতে কোন বিধানটি অনুসরণ করেননি? এই যে উত্তর হচ্ছে মাখরাজ। তারপরে দেখো মালিহার তেলাওয়াতে কোরআন শিক্ষার যে বিষয়টি ফুটে উঠেছে, তার ফলে এখানে উত্তর হবে এই যে রোমান সংখ্যা ১ ও ২। তার মানে হচ্ছে সালাত সঠিকভাবে আদায় করতে হবে। তারপরে আল্লাহ আল্লাহর আদেশ পালিত হবে। তাইলে উত্তর হবে ১, ২, এই যে রোমান সংখ্যা, এই যে এখানে উত্তর হবে ক। ১ ও ২ রোমান সংখ্যা। এরপরে দেখো এখানে নিচের দিকে সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে। এই যে দেখো দৃশ্যপট ১, তারপরে পরের পেজে গিয়ে এই যে ৭৭ পৃষ্ঠার মধ্যে গিয়ে এই যে দৃশ্যপট ২ দেওয়া আছে। তাইলে এখানে দৃশ্যপট ১ এর মধ্যে কতগুলো লেখা দেওয়া আছে, তার মানে এটা উদ্দীপক। তাইলে দৃশ্যপট ১ এর মধ্যে কি বলা আছে দেখো, জনাব ক একজন মুমিন ব্যক্তি। তিনি নিজেকে সর্বদা ভালো কাজে নিয়োজিত রাখেন। কেউ বিপদে পড়লে তিনি তাদের সাহায্য সহযোগিতায় সবার আগে এগিয়ে আসেন। তাইলে দৃশ্যপট ২ এর মধ্যে কি বলা আছে দেখো, এইটা পুরাটাই বলতে গেলে উদ্দীপক। ঠিক আছে? তাইলে দৃশ্যপট ২ এর মধ্যে বলা আছে কালাম সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার অফিসের ম্যানেজার সাহেবকে পুরনো ১ বছরের আয়-ব্যয়ের হিসাব দিতে বললেন। ম্যানেজার সাহেব আ হিসেবে ভুল করলে তাকে ক্ষমা করে পুনরায় সঠিকভাবে হিসেব উপস্থাপন করতে বলেন। তিনি তার দরিদ্র আত্মীয়-স্বজনদের ঘরে দেন, চিকিৎসার ব্যবস্থা করেন এবং অ এখানে বানান ভুল করেছে তোমাদের বইয়ে, এবং হবে এলাকার অভাবী মানুষদেরকে দান সদকা করেন। তাহলে এখানে তোমাদের প্রশ্ন যে ৪ টা আছে, এই ৪ টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে কথা বলা আছে হচ্ছে হাদিস কাকে বলে? তাহলে এটার উত্তর দিয়ে দিব আমি। যে ব্যক্তি, কথা বলা আছে যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই। হাদিসটি ব্যাখ্যা করো। এরপরে গ তে বলা আছে উদ্দীপক দৃশ্যপট ১ এর কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এরপরে ঘ তে বলা আছে দৃশ্যপট ২ এর কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে তোমার মতের সপক্ষে যুক্তি দাও। তাহলে এই ৪ টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো দেখো তোমাদের বইয়ের যে দৃশ্যপট ১, দৃশ্যপট ২ দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে লেখা থাকবে। ঠিক আছে? এই যে তোমাদের উত্তর করতে হবে শুধু এই ৪ টা প্রশ্নের উত্তর। তাইলে এরপরে তোমাদের নিচের দিকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমি সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো দেখো সৃজনশীল প্রশ্নসমূহ, এই যে ১ নং প্রশ্নের উত্তর। তো দেখো ১ নং প্রশ্নের উত্তর ক। কতে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। তারপরে দেখো ১ নং প্রশ্নের উত্তর খ তে বলা আছে, এই হাদিসটির অর্থ হলো অস্বীকার বা ওয়াদা রক্ষা করা প্রকৃত দীনদার ব্যক্তির অপরিহার্য লক্ষণ। যে ব্যক্তি কথায়, কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে তার চরিত্রে ঈমানের পূর্ণতা নেই। অলিখার রক্ষা আ না করলে মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও অশান্তির সৃষ্টি হয়। তাই সামাজিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য অস্বীকার পালন করা নৈতিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাইলে উম দেখো তোমাদের এইটা হচ্ছে ১ নং প্রশ্নোত্তর খ, তারপরে হচ্ছে ১ নং প্রশ্নোত্তর গ,
এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে ১ নং প্রশ্নের গ এর উত্তর। ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিও থামিয়ে সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলো। ওকে? তো আমি সবগুলো যদি বলতে যাই তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। তো আমি চাচ্ছি না তোমাদের সময় নষ্ট হোক। এটা আমি চাই না। তো দেখো তোমাদের ১ নং প্রশ্নের উত্তর ঘ। ঘতে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। ঠিক আছে? এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের মধ্যে দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন ১ এর মধ্যে কি বলা আছে দেখো, কোরআন মজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় কেন? ২ এর মধ্যে কি বলা আছে দেখো, সূরা আন-নাস শিক্ষা জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। এরপরে ৩ এর মধ্যে কি বলা আছে দেখো, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, আয়াতটি ব্যাখ্যা করো। এরপরে ৪ নং এর মধ্যে কি বলা আছে দেখো, হাদিসকে ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস বলা হয় কেন? বুঝিয়ে লিখো। এরপরে ৫ এর মধ্যে কি বলা আছে দেখো, সমাজের মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ আ প্রতিষ্ঠা জরুরি কেন? এই ৫ টা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে সাজিয়েছি। এগুলোর উত্তর তোমরা দেখতে থাকো, আমি দিয়ে দিচ্ছি। খুব সহজেই তোমরা মুখস্থ করে ফেলতে পারবা। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে ১ নং প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। ১ নং প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, কোরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় কেন? উত্তর হচ্ছে কোরআন মাজিদ মহান আল্লাহর পবিত্র বাণী এবং এটি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যাতে পূর্ববর্তী সকল কিতাবের মূল শিক্ষা সন্নিবেশিত আছে। এটি মানবজাতির সকল সমস্যার সমাধান এবং সুনিয়া ও দুনিয়া, এটা হবে দুনিয়া, ঠিক আছে? এটা দুনিয়া, এটা ভুল হয়েছে, সরি। দুনিয়া ও আখিরাতের শান্তি লাভের পথ নির্দেশ করেন। তাই কোরআন মজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়। এই যে ২ নং প্রশ্ন যেটা আছে, সূরা আন-নাস এর শিক্ষা জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। তাহলে সূরা আন-নাস এর শিক্ষা জানা প্রয়োজন কেন? এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। ওকে? তারপরে দেখো এই যে ৩ নং প্রশ্নের উত্তর, এই যে এটা হচ্ছে প্রশ্ন, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, আয়াতটি ব্যাখ্যা করো। এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। ঠিক আছে? একদম ছোট করে দিয়েছি। তারপরে দেখো ৪ নং প্রশ্ন, হাদিসকে ইসলামের জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস বলা হয় কেন? বুঝিয়ে লিখো। এটার উত্তর হবে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ৪ নং প্রশ্নের উত্তর। তারপরে দেখো এই যে ৫ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, সমাজের মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা জরুরি কেন? তাহলে উত্তর হবে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। তো এই এগুলো হচ্ছে মূলত তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও।